নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে খুবই সুস্বাদু সেদ্ধ পুলি পিঠে। এটা সবার বাড়িতেই হয়, তবে অনেকেরই একটা অভিযোগ থাকে যে এই পুলিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো কিভাবে এই পুলি পিঠে তৈরি করলে ঠান্ডা হয়ে গেলেও বা বাসি হয়ে যাওয়ার পরেও একদমই নরম থাকবে আর খেতেও খুবই টেস্টি লাগবে, সেটাই থাকছে আজকের পর্বে। সেদ্ধ পুলি পিঠে তৈরি করার জন্য প্রথমে আমরা পিঠের ভেতরের পুরটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতন খেজুরের গুড়ের পাটালি আর ছোট এক বাটি কোড়ানো নারকেল। প্রথমেই গুড় আর নারকেলটাকে ভালো করে হাত দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। এখনও কিন্তু গ্যাসের ফ্লেম জ্বালায়নি। প্রথমে গুড় আর নারকেলটাকে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়েছি। একদম কম আঁচে এই পাকটাকে তৈরি করতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে এই পুরটা তৈরি হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো দেখুন 2-1 মিনিটের মধ্যে গুড়টা গলে গিয়ে একটু ভেজা ভাজা মতন হতে শুরু করেছে এটা। এবার এখানে একটুখানি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো। তবে অনেকেই খেজুরের গুড়ের পিঠের মধ্যে এলাচের গুঁড়োটা পছন্দ করেন না, তো যারা পছন্দ করেন না তারা দেবেন না। এবার সব কিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, একদম কম আছে। দেখুন এই পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পরে বুঝতেই পারবেন যে পুরটা রেডি হয়ে গেছে, এরকম একটুখানি ঝুরঝুরে মতন হয়ে যাবে। তো পুর আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর পুরটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম থাকা অবস্থায় এগুলো পিঠের মধ্যে দিতে গেলে পিঠেগুলো ফেটে ফেটে যাবে, তো অবশ্যই পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো পিঠের পুরটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমরা পিঠের বাইরের আবরণটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ জল। জলটা একটু ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো আতপ চালের গুঁড়ো। মানে জল আর আতপ চালের গুঁড়ো কিন্তু আমি সম পরিমাণে নিয়েছি, আর এটা দোকান থেকে কেনা আতপ চালের গুঁড়ো। এবার একটা কাঠের খুন্তির পেছন দিক দিয়ে অনবরত এটাকে নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো থাকবে। যখন এটা এরকম একটুখানি ঝুরঝুরে মতন হয়ে যাবে, একটু দলা দলা মতন হতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাহলে কিন্তু চালের গুঁড়োটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর পিঠেগুলো খুবই ভালো হবে। এইভাবে করে দেখবেন পিঠেগুলো একদমই নরম থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও, বা বাসি হয়ে গেলেও পিঠেগুলো কিন্তু একদমই নরম থাকে। তো 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়ে এটাকে একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মাখিয়ে নেব। যদি মনে হয় ডোটা একটু টাইট লাগছে, তাহলে কিন্তু অল্প অল্প করে গরম জলের ছিটে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন। প্রথমেই ডোটা তৈরি করার সময় জলটা বেশি দেবেন না, তাহলে ডোটা ভালো হবে না। তাহলে কিন্তু অনেক পরিমাণে শুকনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। তো প্রথমে জলটা একটু কম দেবেন, পরে যদি মনে হয় ডোটা বেশি টাইট হয়ে যাচ্ছে, তাহলে অল্প অল্প করে জলের ছিটে দিয়ে, মানে গরম জলের ছিটে দিয়ে সুন্দর করে একদম মসৃণ করে ডোটাকে মেখে নিতে হবে। তো এখানে আমি একদম মসৃণ করে একটু নরম করে ডোটাকে মাখিয়ে নিয়েছি। খুব বেশি নরম না, মানে রুটির জন্য আমরা যেরকমভাবে আটা মাখি না, সেরকমভাবে কিন্তু এটাকে মেখেছি। এবার পুরো ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, মানে বড় বড় করে লেচি তৈরি করে নিচ্ছি। একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে এটাকে বেলে নেব। ঠিক আমরা রুটির যেরকম পুরুত্ব রাখি, মানে রুটি যেরকম নর্মাল প্রত্যেক দিন যে রুটি হয়, সেই রুটি যেরকম পুরু হয় সেই রকম পুরুত্ব রেখে এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি একদম পাতলা করব না, একদম ট্রান্সপারেন্ট করব না, আবার মোটাও কিন্তু থাকবে না। রুটির মতন করে এটাকে বেলে নিতে হবে। আর চারিপাশটা দেখুন ফেটে যাচ্ছে, তো ফেটে যাওয়াতে কোনো অসুবিধা নয়। এটা যেহেতু চালের গুঁড়ো রুটি হচ্ছে, তো এটা একটু ফেটেই যাবে। এই পুরটা এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার পিঠেগুলোকে আমরা তৈরি করে নেব। তো পিঠে তৈরি করার একটা নতুন প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। এইরকমভাবে পুরটাকে একটুখানি হাতের মধ্যে দিয়ে লম্বা করে একটা শেপ দিয়ে নিয়েছি। একটা পিঠে তৈরি করে নেব, তার জন্যে একটা সাইডে, রুটির একটা সাইডে এই পুরটাকে রেখে দিলাম। আর এইরকম একটা ছোট গোল বাটি নিয়েছি, কেটে নিচ্ছি এরকমভাবে। ভিডিওটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আমি বলার থেকে ভিডিওটা একটু লক্ষ্য করলে ভালো করে আপনারা বুঝতে পারবেন। এইভাবে পিঠে তৈরি করলে পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয়, আর প্রত্যেকটা পিঠে কিন্তু একই সাইজের হয়। আর একটা রুটি থেকে অনেকগুলো পিঠে একসাথে তৈরি করা যায়। পিঠের মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে বন্ধ করে দিয়ে এরকম একটা ডিজাইন করে নিচ্ছি। পুলি পিঠের কিন্তু অনেক রকমের ডিজাইন হয়, তো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরি করে নেবেন। আমি এরকমভাবে খাঁজ কাটা একটা ডিজাইন করে নিচ্ছি। আরও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করবেন, দেখবেন পিঠেগুলো দেখতে খুব সুন্দর হবে। আর পিঠের যে বাইরের আবরণটা থাকবে সেটা বেশি মোটা হবে না। বেশি মোটা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে, আর খেতেও খুব একটা ভালো লাগে না।
পিঠের বাইরের আবরণটা একদমই পাতলা থাকবে আর ভেতরে পুরে ঠাসা থাকবে, তাহলে দেখবেন খেতেও খুব ভালো লাগবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠেগুলো একদমই নরম তুলতুলে থাকবে। তো এখানে একই রকম করে সবগুলো পিঠে আমি তৈরি করে নিচ্ছি। সব পিঠে আমার তৈরি হয়ে গেছে। শুধু লক্ষ্য রাখতে হবে যেন কোনো ফাটল না থাকে পিঠের গায়ে, মানে মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে। এইবার এখানে একটা ডেকচির মধ্যে জল গরম করতে বসিয়েছিলাম, পিঠেগুলো ভাপে বসাবো। তো জলটা একদম টকবক করে ফুটে উঠেছে। একটা ছাঁকনির উপরে কয়েকটা পিঠে আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি 3-4 বার মতন সময় লাগবে, একবারে কিন্তু সব পিঠে সেদ্ধ করা যাবে না। যতটা আটবে ততটা দিয়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। একদম হাই আছে, মোটামুটি 8 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন পিঠেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পিঠে সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম চকচকে হয়ে যায় পিঠেগুলো, দেখেই বোঝা যায় যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। যারা আপনারা করেন তারা অবশ্যই জানেন। তো এখানে আমার একটা ব্যাচ রেডি হয়ে গেছে। একই রকম করে সবগুলো পিঠেকে আমি সেদ্ধ করে নেব। পিঠে সেদ্ধ করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে রাখবেন। আর জলটা একদম টকবক করে ফুটে ওঠার পরে তারপরে ছিদ্রযুক্ত যে থালাগুলো হয় সেই থালার উপরে বা এরকম ছাঁকনির উপরে পিঠেগুলো সাজিয়ে দিয়ে তারপরে ভাপিয়ে নেবেন। খুব বেশিক্ষণ সময় লাগে না পিঠেগুলো ভাপানো হতে, মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে এক একটা ব্যাচের পিঠে কিন্তু ভাপানো হয়ে যায়। তো এখানে আমি সবগুলো পিঠে ভাপিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। এবার পিঠেগুলোকে আমি একটু ভেঙে দেখাচ্ছি। এখন কিন্তু পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখুন পিঠেগুলো কতটা নরম আর একদম পুরে ঠাসা, আর বাইরের আবরণটা কিন্তু একদমই পাতলা। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।